কি শবে বরাত? এটা কি বিশেষ দিন নাকি? এগুলো তো সব বেদাত। এটা কোন ধরনের কথা? আমরা তো কখনো শুনি নাই। আবার শবে বরাতে হালুয়া রুটি দেয়, এগুলো বেদাত নয় কি? আমি গতকালও তো একজন শাইখের ভিডিও দেখছি, উনি কি কোরআন হাদিস কম জানে? আচ্ছা রমজান ভাই, শবে বরাতে বিশেষ কোনো আমল বা ফজিলত কি আছে? ভাই মনে হয় বেশি বেশি ইউটিউব দেখে। হুজুর, জীবনে তো অনেক গুনাহ করছি, জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। ইমরান ভাই, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এখানে হাঁটাচলা না করে আসেন আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসি। এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা? অবশ্যই ভাই, সামনে একটি রেস্টুরেন্ট আছে, আচ্ছা শুনেছি ওদের সার্ভিস অনেক ভালো, ওখানে বসে কথা বলি আমরা। ঠিক আছে, চলো। আরে রমজান ভাই, কি খবর এখানে? আরে ইমন ভাই, আপনি এখানে? এই তো সামনে শবে বরাত, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করছিলাম, ফজিলত বর্ণনা করছিলাম আর কি। কি শবে বরাত? এটা কি বিশেষ দিন নাকি? এগুলো তো সব বেদাত। এটা কোন ধরনের কথা? আমরা তো কখনো শুনি নাই। প্রিয় ভাই, শবে বরাত অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুআজ্জম মাসে বেশি রোজা রাখতেন। এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে ইবাদত করতেন, রোজা রাখতেন। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাস আমার মাস, শাবানুল মুআজ্জম মাসকে আমি ভালোবাসি। তাহলে অবশ্যই এই মাসে রোজা রাখা, এই মাসে ইবাদত করার ব্যাপারে খুদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করছেন। ও আচ্ছা, তাহলে অনেকে যে বলে শবে বরাত হাদিসে নাই, আবার শবে বরাতে হালুয়া রুটি দেয়, এগুলো বেদাত নয় কি? আমি গতকালও তো একজন শাইখের ভিডিও দেখছি, উনি কি কোরআন হাদিস কম জানে? আচ্ছা রমজান ভাই, শবে বরাতে বিশেষ কোনো আমল বা ফজিলত কি আছে? আরে শবে বরাতে আবার বিশেষ আমল কেন থাকবে? কোনো দিনকে উপলক্ষ করে ইবাদত করা বেদাত, এটা তুমি জানো না নাকি? তোমরা সবসময় বেদাত নিয়েই পড়ে থাকো। উনি যে কথাটি বলছে, এটা কি আসলে সত্য? শবে বরাত নাকি কোরআন হাদিস নাই? আসলে প্রিয় ভাই, হালুয়া রুটি যে কোরআন এবং হাদিসে থাকতে হবে এটা তো জরুরি নয়। আমাদের অনেক খাবার এমনও রয়েছে যা আমরা খাই কিন্তু সেটা কোরআন হাদিসে নাই, তাই বলে কি সেটা হারাম হবে? নয়, কখনো সেটা হারাম হবে না। আর আপনি যে বলছেন যে আপনি একজন শাইখকে দেখেছেন যিনি ইউটিউবে বলেছেন, আসলে প্রিয় ভাই, ইউটিউব তো আমাদের দ্বীন ইসলাম নয়, ইউটিউব তো আমাদের কোরআন হাদিসের প্রমাণ নয়। আমাদেরকে দেখতে হবে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুন্নাহ শিক্ষা দিচ্ছেন এবং সেটা অনুযায়ী আমরা কিরূপ আমল করছি। আর আমি আপনাকে একটা অনুরোধ করব, আপনি যদি ইলমে দ্বীন হাসিল করতে চান তাহলে অবশ্যই আপনি একজন হক্কানি আলিমে দ্বীনের সাথে যোগাযোগ করবেন এবং মাসআলা মাসাইল শিখে নেবেন। আপনি ইউটিউব থেকে দেখে কখনো ওইটার উপর আমল করতে যাবেন না। কিছু কিছু মানুষ থেকে নতুন নতুন ফতোয়া শুনি। ইমরান ভাই, আসলে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। আর আমার মনে হয় ভাই মনে হয় বেশি বেশি ইউটিউব দেখে, এই জন্য ইউটিউবের মাসালাগুলো আমাদেরকে বলছেন, যেসব মাসালার কোনো ভিত্তি নেই। আচ্ছা হুজুর, কালকে তো শবে বরাতের রাত। আচ্ছা, কালকে যদি আমি আল্লাহর কাছে তওবা করি এবং ক্ষমা চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? কেন নয়? শবে বরাতের রাত এটা আল্লাহ পাকের অনেক মহিমান্বিত এবং দয়ার রাত। আল্লাহ পাক এই রাতে আল্লাহ পাকের রহমত এমনভাবে বর্ষণ হয়, যখন কোনো গুনাহগার তওবা করে আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলেন, কে আছো, চাও আমি তোমাদেরকে দিব। আল্লাহ পাক এটাও বলেন কুরআনুল কারীমের মধ্যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তো প্রিয় ইমরান ভাই, কেন না আল্লাহ কেন আপনাকে ক্ষমা করবেন না? আপনি যখন আল্লাহ পাকের দরবারে সত্য অন্তরে তওবা করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে এবং আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ভাই এতদিন আসলে আমি ভুল ছিলাম, ভাই মাফ করবেন, আমি এতদিন আপনাদেরকে ভুল বুঝেছি। আগামীকাল শবে বরাতে আমি আমার সকল গুনাহ তওবা করে নিব। হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। এতক্ষণ পর্যন্ত
আমরা শবে বরাতের বিশেষ আমল এবং শবে বরাত সম্পর্কে আমরা কিছু হাদিসে পাক শুনেছি। আসলেই শবে বরাত নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কুমন্ত্রণা এবং বিভিন্ন ধরনের অযৌক্তিক কথাবার্তা আমাদের সমাজে ছড়িয়ে থাকে। তো এগুলো থেকে আমরা বিরত থাকব, এগুলি আমরা কান দিব না। অবশ্যই শবে বরাত হাদিসে পাকে, কোরআনে পাকে অবশ্যই এই সম্পর্কে অনেক ফজিলত এবং বরকত এর বর্ণনা এসেছে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই এই শবে বরাতে আমরা ঘোরাফেরা না করে এই শবে বরাতকে, এই মহিমান্বিত এই রাতকে আমরা অযথা না কাটিয়ে দিয়ে আমরা অবশ্যই বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর দুরূদ সালামের মাধ্যমে আমরা এই রাতকে, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অপর ভাইয়ের নিকট সাওয়াবের নিয়তে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।